এই স্টলটা হচ্ছে হন্ডার এবং হন্ডার গাড়িগুলো শোডাউন দেওয়া হয়েছে। এই হচ্ছে এই গাড়ির প্রাইস। এই হচ্ছে হন্ডার ইঞ্জিন এবং হন্ডা কোম্পানির লেটেস্ট মডেলের কার, এগুলো শোডাউন দেওয়া হয়েছে এবং প্রাইসও যথেষ্ট খুবই করা। যাই হোক, যারা গাড়ি সম্বন্ধে যাদের আইডিয়া আছে আপনারা বলবেন যে প্রাইজিংটা কীরকম হলো। তো এই হচ্ছে মূলত হন্ডার কারগুলো এবং এর কালারগুলো খুবই চমৎকার। হন্ডার স্টলের সামনেই, ঠিক সামনেই এই যে এখানে আরেকটা স্টল দেওয়া আছে। তো এই গাড়িটার প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা। খারাপ না, যথেষ্ট এগ্রেসিভ প্রাইজিং। মানে গাড়ির বাজারটা কি এটা আমার পুরোপুরি ধারণার বাইরে, যেহেতু গাড়ির প্রতি কোনো আকর্ষণ নাই। এবং এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে এই বছর নতুনই দেখছি, কারণ আর কখনো দেখি নাই আর কি। তো দেখেন যে গাড়িটা, তো এই হচ্ছে গাড়ির লুকসটা এবং এটা সোল্ড আউট। তো এর পাশাপাশি আরেকটা কালার আছে এবং এর প্রাইজিংটা দেখতে পাচ্ছেন যে 63,50,000 সামথিং হতে পারে, লাকি তো লেখা। তো যাই হোক, এটা S7 এবং এটার মডেল টডেল কিছু একটা লেখা, ও এটা S7। যাই হোক, দুইটা সেম ব্র্যান্ডের সেম মডেলের, কিন্তু একটা হচ্ছে কালো, একটা হচ্ছে এই কালারটা আপাতত ভাই আমার নাম জানা নাই। এই হচ্ছে স্টলটা। যাই হোক, ভালো করুক, ভালো বিজনেস করুক। এখানে আরও একটা স্টল আছে স্বনামধন্য একটা কোম্পানির। তো চলেন ওনাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে এই গাড়িগুলোর প্রাইস টাইস এখানে দেওয়া নাই, স্পেসিফিকেশন গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আরও একটা মডেল এবং এর দাম 34 লক্ষ টাকা। এটা সম্ভবত টয়োটা কোম্পানির যে প্রিমিয়াম গাড়িটা আছে ওইটার মতোই হবে। তো যাই হোক, আইডিয়া এরকমই ভাই। গাড়ির ব্যাপারে আবার আমি বলি যে আমার আইডিয়া খুবই কম। তো যাই হোক, গাড়িটা খুবই সুন্দর, লুক থেকে শুরু করে তার পাশাপাশি গাড়িটা অনেক উঁচা, জিপ গাড়ির মতো কিছুটা। তো যাই হোক, এই হচ্ছে আরেকটি মডেল এবং এটার দামও সেম, প্রায় মনে হয় সেম মডেল, কিন্তু এই কালো কালারের চাইতে এই কালারটাই অনেক সুন্দর লাগছে। তো এর পাশাপাশি এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও সেম কোম্পানির জিনিসই, কারণ ওনাদেরই এই যে স্টলটা এটা, এবং এই কালারটা রাপচিক একটা কালার, সাদা হলেও খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ওনাদের স্টলটা। এখানে আরও একটি কোম্পানি আছে GAC লেখা, তো কোম্পানির নামটা আপাতত জানা নাই। তো এই গাড়িটার দাম দেওয়া আছে 38 লক্ষ টাকা। যথেষ্ট কড়া প্রাইজিংই বলতে পারেন, কারণ আমাদের দেশে সাধারণ মানুষ যারা গাড়ি টাড়ি কিনে সাধারণত টয়োটার বাইরে খুব একটা যেতে চায় না। টয়োটা বা করলা এ ধরনের গাড়িগুলোই বেশি কেনা পড়ে। তো এগুলো সম্ভবত চাইনিজ ব্র্যান্ড ও মেড ইন চায়না লেখা, যা গেস করছিলাম। তো এই গাড়িটা দেখেন, এটা খুবই হিউজ একটা গাড়ি এবং অনেক বড় সড়ো একটা গাড়ি। এর পাশাপাশি এখানে আরও একটা মডেল ওনারা শোডাউন দিছে, তো এটাও আপনাদেরকে দেখাই। এটার দাম রাখছে 47 লক্ষ টাকা। তো এই গাড়িটার প্রাইজিংটাও খুবই করা হয়েছে। তো চলেন, আরও একটা স্টল আছে মেকানিক্যাল গ্যারাজের, ওই স্টলের মধ্যে প্রোটন লেখা, সম্ভবত প্রোটন কোম্পানির কার। তো এই গাড়িটা আপাতত স্টার্ট দেওয়া হয়েছে, তো এটার ইঞ্জিনের সাউন্ড নাই বললেই চলে। তো চলেন আপনাদেরকে আরও দেখাই এই কোম্পানির কার। তো এই গাড়িটা দেখেন, এটা খুবই হিউজ একটা কার এবং এখানে প্রাইস ট্যাগ একটা মডেলের দেওয়া আছে সম্ভবত। তো এখানে আরও একটি কালারের কার আছে, যেমন এই গাড়িটা, এটা রাস্টিক একটা কালার। তো এই হচ্ছে গাড়িটা, খুবই চমৎকার একটা কার। তো এটাও প্রোটনের গাড়ি,
কিন্তু এখানে এমজি মানে মেকানিক্যাল গ্যারাজ লেখা, সম্ভবত এটা মেকানিক্যাল গ্যারাজের একটা কার। তো মেকানিক্যাল গ্যারাজের এই গাড়িটা দেখেন, এটাও এখানে শোডাউন দিছে। তো চমৎকার একটা কার। এর পাশাপাশি আরো একটা কার এখানে শোডাউন দিছে। এই হচ্ছে এই কারটি MG5। এটা সম্ভবত ফ্যামিলি কার কিনা আমি জানি না ভাই, এটার প্রাইস টাইস খুব একটা দেওয়া নাই। তো এই ছিল এইখানের স্টলগুলো মোটামুটি, কিন্তু সব থেকে ভালো লেগেছে এই গাড়িটা, অনেক বড় একটা গাড়ি। এখানে যে স্টলগুলো আছে এগুলো হচ্ছে গাড়ির যেই জিনিসপত্রগুলো আছে, যেমন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার বা এসির ফিল্টার, নানান ধরনের জিনিসপত্র। যেহেতু গাড়ি চালাই না ভাই, এত ধারণা নাই, এবং বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস ওনারা শোডাউন দিছে তো মেলাগুলোতে, এবং ওনাদের প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন বলেই মনে হচ্ছে। এর পাশাপাশি শকআপগুলো দেখতে পাচ্ছেন খুবই কড়া। তো যাই হোক, এবং এখানেও কিছু পার্টস রাখা আছে। তো ভাই গাড়ির ব্যাপারেই ধারণা নাই, তো গাড়ির পার্টসের ব্যাপারে কি বলবো। তো যাই হোক, এখানেও পার্টসগুলো রাখা আছে, তো খুবই চমৎকার। এর পাশাপাশি এখানে আরেকটা কোম্পানি আছে, ওনারা বিভিন্ন ইঞ্জিন অয়েল এখানে রাখা আছে, যেমন হন্ডাই, এরপরে বিভিন্ন কোম্পানির। তো যাই হোক ভালো। তো এখানে আরও একটি স্টল দেওয়া, কোম্পানির নাম এখানে দিয়ে দিলাম। তো ওনারাও গাড়ির পার্টস এর শোডাউন দিছে। তো এখানে ইঞ্জিন অয়েলগুলো রাখা আছে। তো গাড়ি হোক বা মোটরসাইকেল হোক, যে কোনো ভেহিকেল হোক, এর ইঞ্জিন অয়েল একটু বুঝে শুনে ব্যবহার করা উচিত। তো এখানে দেখেন গাড়ির রেডিয়েটার থেকে সব কিছু এখানে শোডাউন দেওয়া, এবং ওনাদের কোম্পানির নামটা হচ্ছে এটা। তো যাই হোক ভালোই লাগলো। এখানে স্পার্ক প্লাগ, এনজিকে, তার পাশাপাশি অনেক কোম্পানিরই রাখা আছে, এবং ওইখানে একটা আইটেম দেখলাম খুব ইন্টারেস্টিং। তো চলেন আপনাদেরকেও দেখাই। তো এটা এর পাশাপাশি এই যে ক্লাস প্লেট, এখানে গ্রিস ট্রিস রাখা আছে, ব্রেক ফ্লুইড। তো টায়ার থেকে শুরু করে সব কিছু ওনারা ইম্পোর্ট করে সম্ভবত। তো এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের, এবং গাড়ির ইঞ্জিন অয়েল খুব একটা আমাদের কাজে না লাগলো। এই যে এটা হচ্ছে মোটরসাইকেলের জন্য 20W50, হয়তো বা অন্য গ্রেড 10W40 আছে। তো ওনারা একটা চাবির রিং ফ্রি দিচ্ছে ওনাদের ইঞ্জিন অয়েলের সাথে। তো মোটর শো উপলক্ষে এটার প্রাইসিং করা হচ্ছে 950 টাকা, এবং সাথে একটা চাবির রিং ফ্রি। খারাপ না। যাই হোক, গ্লোবাল ব্র্যান্ড খুবই নাম করা একটা ব্র্যান্ড। এর পাশাপাশি ওনাদের এই ছিল ওনাদের স্টল। তো এখান থেকে চলে যাই, হল নাম্বার 4 থেকে বেরিয়ে গেলাম। তো এবার হল নাম্বার 3-তে যাব। ওইখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই জায়গায় কি কি গাড়ির শোডাউন দেওয়া হয়েছে। তো হল নাম্বার 3-র ভিতরে ঢুকতেই সামনে পড়ে গেল সুজুকি কোম্পানির একটা গাড়ি, এবং এটা সম্ভবত জিপ গাড়ি। তো গাড়িটা খুবই চমৎকার এবং সুন্দর। তো যাই হোক, যারা এই ধরনের গাড়িগুলো কিনবেন, একটু স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটিটা ইনশিওর করে কেনা উচিত। কারণ এই ধরনের কোম্পানিগুলো বাইক ব্যবসায় ভালো হলেও গাড়ি ব্যবসায় কতটুকু ভালো হবে এটা আপাতত বলা যাচ্ছে না। এই হচ্ছে সুজুকির আরও একটা মডেল, এবং এখানে আরও একটা মডেল শোডাউন দেওয়া আছে। তো এইটার থেকে এটা একটু মানে এক্সপেক্টারটা আমার কাছে সেই লাগছে। তো যাই হোক, এই হচ্ছে মূলত গাড়িগুলো সুজুকির। কোয়ালিটি ভালো হলে কি হবে ভাই, যদি স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না থাকে তাহলে তো সমস্যা। এর পাশাপাশি এখানে লুবেক্স ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো শোডাউন দেওয়া আছে। তো এই হচ্ছে ওনাদের ইঞ্জিন অয়েলগুলো। সামনেই আরেকটা স্টল আছে, ওইটা হচ্ছে পাকেলু ইঞ্জিন অয়েল ব্র্যান্ডের। তো ওনাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে ওনাদের যেই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ওইটা 1550 টাকা প্রাইজিং করছে, এবং সেমি সিনথেটিকটা সম্ভবত 1050। তো যাই হোক, এই হচ্ছে পাকেলু ব্র্যান্ডের যেই স্টলটা ওইটা। তো যাই হোক, ব্র্যান্ডটা খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এবং এখানে আর একটা গাড়ির ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নামটা হচ্ছে এটা। তো যাই হোক, চাইনিজ ব্র্যান্ড বলে নাক শীতকানের কোনো মানে কারণ নাই।
চায়নারাও খুবই ভালো করছে মানে গাড়ির বাজারে। এবং এই হচ্ছে ওনাদের আরও একটা গাড়ি এবং এই হচ্ছে আরও একটা কালার। তো যাই হোক খুবই ভালোই লাগছে। এবং এর ঠিক পেছনেই এখানে যেই স্পেয়ার পার্টসগুলো ওইগুলো রাখা আছে বা বিভিন্ন ধরনের টুলসগুলো আছে ওইগুলোর শোডাউন দেওয়া আছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে এটা সম্ভবত টায়ার খোলানোর একটা মেশিন এবং মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআই ক্লিন করার মেশিন এবং যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ, মানে হাংলি বাংলি না। তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের মেশিনারি রাখা আছে। তো বাইকের ওবিডি টুলস থেকে শুরু করে সব কিছুই এখানে রাখা আছে। এবং এই যে এখানে একটা সকেট সেট রাখা আছে, এই জিনিসটা আমার কেনার খুব ইচ্ছা আছে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, কারণ খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। ভাই এটার দাম কত? 7,000 টাকা। তো এই হচ্ছে এই ব্র্যান্ডটা এবং এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম আনুমানিক যা শুনলাম 7,000 টাকার মতো, কিছু প্লাস মাইনাস হতে পারে। তো যাই হোক খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং যথেষ্ট ওয়েট আছে। এবং দেখা যায় কি এই ধরনের জিনিসপত্রগুলো আপনার লো কোয়ালিটির যদি কেনা হয় দেখা যায় যে একটা না টাইট বা লুজ দিতে গেলে এটার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এর কোয়ালিটি যথেষ্ট ভালো। তো যাই হোক যদি আল্লাহ তৌফিক দেয় একটা কিনতে পারি। তো এখানে আরও মেশিনারি দেওয়া আছে, আমি আবারও ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো এই হচ্ছে ওনাদের মেশিনারি। এখানে বিভিন্ন ধরনের মেশিনারি আছে, ইঞ্জিন অয়েল কোয়ালিটি টেস্টার, তার পাশাপাশি ব্রেক ফ্লুইড টেস্টার এবং এখানে সিলিন্ডার কম্প্রেশন টেস্টার এটাও আছে। তো মানে এক কথায় বাইক থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে যা যা জিনিসপত্রের দরকার এই সব কিছু ওনারা এই ব্র্যান্ড ওনারা প্রোভাইড করে থাকে। এবং ওনাদের যে টুলসগুলো আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণই মনে হচ্ছে, যেহেতু ভাই এই জিনিসপত্র নিয়ে আমার একটু ধারণা আছে। এবং এখানে ওবিডি টুলসের অভাব নাই, আপনারা যে কোনো ওবিডি টুলস পেয়ে যাবেন। তো ব্র্যান্ডের নামটা আমি আপাতত দিচ্ছি, দেখে রাখেন। বলার বিষয় আসলে এটাই যে হাংলি বাংলি ব্র্যান্ড খুবই ভালো ভালো ব্যবসা করছে। তো ভালো ভালো ব্র্যান্ড ব্যবসা করুক এবং ব্যবসা সফল হোক, এটা আমাদের প্রত্যাশা। এতে করে দেখা যাবে যে কনজিউমার লেভেলে যেই জিনিসগুলো আমাদের হাতে চলে আসবে এগুলো হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এগুলো দিয়ে যেই সার্ভিসটা দেওয়া হবে ওইটাও খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে। তো যাই হোক এই ধরনের মেশিনারিগুলো যারা ক্রয় করবেন একটু ব্র্যান্ডেড কেনার চেষ্টা করবেন, এতে করে আপনারই মানে পকেটের জন্য ভালো হবে এবং আপনার যেই সার্ভিসের যেই হোল যে এক্সপিরিয়েন্সটা ওইটাই ভালো হবে। পেট্রোল অকটেনের দিন শেষ, ইলেকট্রিক ভেহিকেলের বাংলাদেশ। তো এখানে যেই ভেহিকেলটা দেখতে পাচ্ছেন তো এটাও সম্ভবত ইলেকট্রিক। তো যাই হোক ইলেকট্রিক ভেহিকেল ভালোই করছে দিনে দিনে এবং এই যানবাহনগুলো মানুষ খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করছে। তো এখানেও একটা ইলেকট্রিক স্কুটার, তার পাশাপাশি মানে এই জিনিসগুলো নিয়ে কি ভাই আমার ধারণা কম। তো ব্যাটারি ট্যাটারি ওনারাও শোডাউন দিছে। তো এই হচ্ছে মূলত ব্র্যান্ডটা, ব্র্যান্ডের নামটা দেখে রাখেন। তো ওনাদের স্কুটারগুলো খুবই শাইন করছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো এর পাশাপাশি ওনাদের আরও কিছু স্কুটার এখানে রাখা আছে, খুবই চমৎকার। এর পাশাপাশি এখানেও আছে। তো ওনারা ব্যাটারি ট্যাটারি থেকে শুরু করে সব কিছুই ওনারা শোডাউন দিছে। তো যাই হোক ভালো ভালো ব্র্যান্ড ব্যবসা করুক, আমরা এটাই চাই। ফর্মুলা 1-এর মতো গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা, ওনারা অনেক দিন ধরে এটার পেছনে কাজ করছে। তো একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম। তো যাই হোক ওনাদের সাফল্য যাতে ওনাদের আসে এটাই কামনা থাকবে এবং বাংলা মায়ের দামাল ছেলেরাও ভালো করুক। এবং আমাদের এক্সপেকটেশন থাকবে যে ওনারাও যেন ইন্টারন্যাশনালি রেসে পার্টিসিপেট করতে পারে বা ওনাদের গাড়িটা, এজন্য দোয়া থাকবে। তো যাই হোক এই হচ্ছে আমাদের ভাইরা, তো ভাইদের জন্য দোয়া করবেন যাতে ওনারা আরও ভালো করতে পারে এবং দেশের জন্য খুব সুন্দর কিছু করে রেখে দিয়ে যেতে পারে। তার পাশাপাশি এখানে আরও একটা গাড়ি রাখা আছে, এটা আপাতত মানুষ মানে সময় কাটানোর জন্যই চালাই দেখি অনেকে। তো এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিডোস লিমিটেডের স্টল এবং এখানে ওনাদের বহুল বিক্রিত বাইক জিপিএক্স ডেমন বাইকটা রাখা। তো আমার যতটুকু মনে পড়ে এবং আমার যতটুকু ধারণা রিসেল ভ্যালুর দিক থেকে খুবই মানে খারাপ সময় পার করছে এই বাইকগুলো। তো যদি আপনারা এরকম একটা বাইক কিনতে চান যে ইউনিক একটা বাইক চালাবেন এবং দেখা যায় যে সেল করার খুব একটা টেন্ডেন্সি আপনার মধ্যে নাই, তো এই ধরনের বাইকগুলো আপনার কাছে খুব ভালো চয়েস হতে পারে। কিন্তু যদি কিছুদিন বাইক রাইড করে সেল করার টেন্ডেন্সি আপনার মধ্যে থাকে তো এই বাইক থেকে শত হাত দূরে থাকার জন্য আমার পরামর্শ থাকবে, কারণ রিসেল ভ্যালু আপনি পাবেন না। এর পাশাপাশি এখানে মানে এই জিপিএক্স কোম্পানি একটা খেলা খেলে দিয়েছে। তো এটা হচ্ছে
GPX 250cc-র যেই মোটরসাইকেল ওইটা, কিন্তু আমার যতটুকু মনে পড়ে GPX যেই ব্র্যান্ডটা আছে ওনাদের 250cc-র নিজস্ব কোনো ইঞ্জিন নাই, সম্ভবত লিভান থেকে অ্যাকোয়ার করছে, আইনা বাইকে ফিট করে ওইটারে আপাতত লঞ্চ দিছে। তো যাই হোক, এই কাজটা না করে যদি যে GPX-এর যে 200cc-র ইঞ্জিনটা আছে ওই বাইকটাই না লঞ্চ দিত, মানে ওই ইঞ্জিনের বাইকটাই না লঞ্চ দিত যেটা থাইল্যান্ডে চলে, তো ওইটাও কিন্তু খুবই ভালো একটা মানে মুভ বলেই মনে হতো। কিন্তু এটার মধ্যে লিভানের 250cc-র ইঞ্জিন দিয়ে, যেহেতু আমরা বাঙালি, আমরা রাউন্ড ফিগার খুবই পছন্দ করি, তো 250cc যাই হোক দেখা যাক। তো এই বাইকটার প্রাইসিং কোম্পানি কত রাখছে, আবার এটার দাম কত খেলা খেলে দিল, এটাও ভালো একটা মুভ যে 3,75,000 টাকা নাকি প্রাইসিং, এই যে অ্যাকর্ডিং টু ওনাদের কাছে জানতে পারলাম। তো যাই হোক, খারাপ লাগলো না, খুবই ভালো একটা প্রাইসিং বলেই আমার কাছে মনে হচ্ছে। তো খারাপ না, যদি আপনারা বাইক বিক্রি করার টেন্ডেন্সি না থাকে তাহলে এই ধরনের বাইকগুলো দেখতে পারেন। যদি বাইক বিক্রি করা, বাইক কি বলবো, এত পরিমাণের মিউজিক এই জায়গায়